আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিংয়ের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের কাঁঠালের বড়ার রেসিপি। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন। আর কথা না বাড়িয়ে আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি কিছু কাঁঠালের রুয়া নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, চাউলের গুঁড়া এবং চিনি। এবার আমি রুয়াগুলোর ভেতর থেকে বিচি বের করে নিচ্ছি এবং হাতের সাহায্যে রুয়াগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই কাঁঠালের বড়া বানানোর জন্য একটু নরম কাঁঠাল ব্যবহার করলে ভালো হয়। এবার আমি ছাঁকনির সাহায্যে কাঁঠালের রস বের করে নিব। দেখুন আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা বেশি করে করতে চাইলে কাঁঠালের পরিমাণটা বেশি করে দিবেন। আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া 1 কাপ পরিমাণ। চাউলের গুঁড়াটা আমি আবার যদি লাগে তাহলে আবার দিয়ে দিব এটা। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। দেওয়ার পর আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে চামচ কিংবা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা করতে পারেন। এটাকে অনেক ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ডিমটা দিইনি। এর মধ্যে আরেকটু চাউলের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিব। অনেকেই এর মধ্যে বেকিং পাউডার দিয়ে থাকে, কিন্তু আমি বেকিং পাউডারটা দেব না, কারণ কাঁঠালের এই বড়াটা এমনিতেই ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। এবার আমি ওটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে এখানে ফ্রাই প্যানে তেল গরম করে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে আসছে। 5 মিনিট পর আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে এটাকে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন পিঠাগুলো আপনা আপনি উল্টে যাচ্ছে। আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব। পিঠাগুলো দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি এভাবে বাকি সবগুলো পিঠা ভেজে নিব।
আমি এপাশ ওপাশ করে ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বড়া রেসিপিটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু। এই কাঁঠালের বড়া রেসিপিটি ছোট বড় সকলের খুবই পছন্দের একটি রেসিপি। আশা করছি আপনারা সবাই বাসায় এটা করবেন। তো আমি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।